এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে। গেল নভেম্বরে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গনে। প্রথম একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তোলেন দলের ম্যানেজার ও নির্বাচকের বিরুদ্ধে। এরপর একের পর এক ফেডারেশনে চলতে থাকা এমনই নির্যাতনের বিষয়ে মুখ খুলতে শুরু করেন বিভিন্ন খেলার নারীরা। সেখানে সবচেয়ে উচ্চকণ্ঠ ছিলেন দেশের শুটাররা। সাবেক যুগ্ম সম্পাদক GM হায়দারের বিরুদ্ধে থানায় অভিযোগের পর জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করে। তাতেই ক্ষেপে ওঠে ফেডারেশনের একাংশ। তদন্ত কমিটি হায়দারকে 10 বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করার দুদিন আগেই 1 জানুয়ারি তাকে পদ থেকে অব্যাহতি দেয় ক্রীড়া পরিষদ। এর জেরে সেদিনই দেশের শীর্ষ নারী শুটার কামরুন্নাহার কলিকে সাময়িক নিষিদ্ধ ও পরে তাকে 1 বছরের জন্য নিষিদ্ধ করে শুটিং ফেডারেশন। অভিযোগ প্রমাণের পরও অভিযোগকারীকেই উল্টো শাস্তি দেয়াটাকে হাস্যকর বলছেন দেশের এ যাবৎকালের সেরা শুটার শারমিন আক্তার রত্না। তবে এর পেছনের কারণটাও পরিষ্কার করেন। শুটিং ফেডারেশনে বর্তমান যে কমিটিটা আছে এটা মূলত যে জয়েন্ট সেক্রেটারির বিরুদ্ধে আমরা কথা বলেছি ওনারই দেওয়া, উনি সিলেক্ট করে কমিটিটা নিয়ে এসছে। উনি আমাদের যে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে সহকারী ছিল সাইফুল, ওনার মাধ্যমে ওনাকে কিছু টাকা পয়সা হয়তো কিছু ডিল টিল করছে। সুতরাং উনি এখনো বাইরে থেকে সবকিছুই করতেছে। উনি স্টিল ফেডারেশনে যায় এবং ফেডারেশন যে কোনো সিদ্ধান্ত তার মতেই চলে। ক্রিকেটার জাহানারা আলমের করা অভিযোগের সত্যতা মেলায় নিষিদ্ধ হয়েছেন ম্যানেজার ও নির্বাচক মঞ্জু। তবে এর পেছনে ক্রিকেটের প্রতি এদেশের মানুষের বিপুল আগ্রহকেই কৃতিত্ব দিচ্ছেন রত্না। তবে চান সব অ্যাথলেটদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি। জনসংযোগে এটার ঘাটতি আছে, তো এই কারণেই হয়তো এত পপুলারিটি নাই। ক্রিকেটটা যেহেতু প্রত্যেকটা মানুষ নামে নামে চেনে, প্রত্যেকের আবেগের জায়গা, শুটিংটা হয়তো কখনোই সে আবেগের জায়গায় কাজ করতে পারে না। এখন পর্যন্ত শুটিং খেলাটা আসলে কি অনেকেই বোঝে না। সেই পপুলারিটির দিক থেকে তারা আগিয়ে, এই জন্য তারা হয়তো যে কোনো কিছু খুব দ্রুতই একটা সমাধানের পথে চলে আসে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে সবচেয়ে বেশি সফল খেলা শুটিং। তারপরও এই খেলাটির প্রতি অবহেলাই দিন দিন শুটিংয়ে সাফল্যের পথ সীমিত করছে বলে মনে করেন শারমিন আক্তার রত্না। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।